আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে। জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায়। আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে নিয়ে যাবে, আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে। আজ 15ই অক্টোবর 2025 পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 28শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে বুধবার। আজকের তিথি রয়েছে নবমী তিথি, সকালবেলায় 10:33 পর্যন্ত। এরপরে দশমী তিথির সূচনা হবে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের নক্ষত্র পুষ্য নক্ষত্র থাকতে চলেছে দুপুর বেলায় 12টা পর্যন্ত এবং তারপরে অশ্লেষা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে সাধ্য যোগ, রাত 2:57 পর্যন্ত। আজকের করণ রয়েছে গর্জাকরণ, সকালবেলায় 10:33 পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রিবেলা 10:29 পর্যন্ত থাকবে। এরপরে ভদ্রার সূচনা হবে। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 6:22 এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:51। আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 1:59 এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় 3:07। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:42 থেকে ভোরবেলা 5:32 পর্যন্ত থাকবে। এই সময় আপনারা ধ্যান, প্রাণায়াম, মেডিটেশন করতে পারেন। এটি আপনাদের শরীরের জন্য এবং আপনাদের একাগ্রতা বৃদ্ধি করার জন্য অত্যন্ত ভালো ফল দেয়। আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুরবেলায় 2:02 থেকে দুপুরবেলা 2:48 পর্যন্ত। আজকের গোধূলি মুহূর্ত থাকতে চলেছে সন্ধ্যাবেলা 5:51 থেকে সন্ধে 6:16 পর্যন্ত। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে দুপুরবেলায় 12:07 থেকে দুপুর 1:34 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন এবং শুভযাত্রাও। আজকের দিনের যমগণ্ডকাল থাকবে সকালবেলা 8:50 থেকে সকালবেলা 10:17 পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকালবেলায় 10:17 থেকে দুপুর 12:07 পর্যন্ত। আজকের দিনের বারবেলা থাকবে দুপুরবেলায় 12:07 থেকে দুপুর 2:51 পর্যন্ত। আজকে রয়েছে মহানবমী তিথি। মেষ রাশি অ্যারিস, 15ই অক্টোবর 2025 বুধবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি প্রভাব ফেলবে। এই সময়কালে গ্রহের যে অবস্থান থাকবে তাতে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কর্ম উদ্দীপনা এবং মানসিক জোর বজায় থাকতে চলেছে। প্রতিযোগিতামূলক মনোভাব সাফল্যের দিকে নিয়ে যেতে আপনাদের সাহায্য করবে, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। কেমন যাবে এই দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে এবং আপনার প্রচেষ্টা প্রশংসা অর্জন করবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু ঠিক হবে না। ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে সামঞ্জস্য বজায় রাখা আপনাদের অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। ব্যবসাদারদের জন্য এই সময়টি কেমন। বিজনেসম্যানদের জন্য নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা আপনাদের ভালো হবে। অংশীদারি ব্যবসায় ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া কিন্তু খুবই ভালো হবে। দিনের শেষে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন। যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং পরিশ্রমের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে চলেছেন। আপনাদের এর ফলে পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চলেছে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক আপনাদের বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় প্রবল মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের আশা করতে পারেন। উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে ছাত্রছাত্রীরা, তাদের জন্য অত্যন্ত এই সময়কালটি ভালো। আর্থিক অবস্থা কেমন।
ফিন্যান্সিং অবস্থা মোটামুটি ভালোই থাকতে চলেছে। অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু অর্থ লাভ হতে চলেছে, তবে পারিবারিক বিষয়ে আপনাদের অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকে আপনারা বিশেষ মনোযোগ দিন। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই সময়কালটি কেমন? প্রেমের সম্পর্কে আপনাদের মধ্যে রোমাঞ্চকর মুহূর্ত সৃষ্টি হবে। সঙ্গীর সাথে আপনাদের মধ্যে রোম্যান্স বজায় থাকবে। পারিবারিক জীবন শান্তিপূর্ণই থাকবে। ভাই বোনেদের সাথে সুসম্পর্ক আপনাদের মজবুত হবে, তবে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা প্রয়োজন হতে পারে। বিবাহিত জীবনে ছোটখাটো বিষয়ে মতবিরোধিতা হলেও তা কিন্তু আপনারা দ্রুত মীমাংসা করে ফেলতেও পারবেন। আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে কাজের চাপ অথবা দুশ্চিন্তার কারণে সামান্য ক্লান্তি আসতে পারে অথবা অন্য মনস্কতার সৃষ্টি হতে পারে। আপনারা নিয়মিত শরীর চর্চা করুন এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন, এতে আপনাদের শরীর স্বাস্থ্য সতেজ এবং সবল থাকবে। আপনারা ভ্রমণের সময় একটু সতর্কতা অবলম্বন করবেন যদি ভ্রমণের চিন্তাভাবনা করে থাকেন এই দিনে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং কমলা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলের আশা করতে পারেন। আপনাদের আজকের শুভ সংখ্যা থাকতে চলেছে 9 এবং 1। আজকের আপনাদের জন্য বিশেষ প্রতিকার, দিনের শুরুতে আপনারা সূর্য প্রণাম করে অথবা সূর্যদেবকে জল অর্পণ করে অর্ঘ্য দিয়ে আপনারা দিনটি শুরু করতে পারেন। এতে আপনাদের জীবনে আসা সকল বাধা সহজেই দূর হয়ে যাবেন এবং আপনারা তা সহজেই অতিক্রম করে উঠতে পারবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 15ই অক্টোবর 2025 বুধবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এই সময়কালটি আপনাদের ভাগ্যচক্রে কেমন পড়তে চলেছে, চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। বৃষ রাশির জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকবে সে বিষয়ে চলুন জেনে নিই। এই সময়কালে গ্রহের অবস্থান বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে স্থিরতা এবং ধৈর্যে ভরপুর থাকতে চলেছে। আপনার ব্যবহারিক চিন্তাভাবনা কাজে সাফল্য এনে দেবে, তবে সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে কিছুটা উদ্বেগ থাকতে পারে, যা আপনাকে সহনশীলতা হতে সাহায্য করবে। কেমন যাবে এই দিনটি শুরুটা কিছুটা মিশ্র ফলদায়ী হতে চলেছে, তবে আপনার দৃঢ়তা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবেশকে অনুকূলে নিয়ে যেতে সাহায্য করবে। আপনি আপনার কাজ এবং ব্যক্তিগত সম্পর্কে সাফল্যতা উপভোগ করতেও পারবেন। সামাজিক ক্ষেত্রে আপনার গুরুত্ব প্রবল বৃদ্ধি পেতে চলেছে। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? বিজনেসম্যানদের জন্য এই দিনে ভালো সুযোগ পেতে চলেছেন। আপনার পুরনো কোনো কাজ বা বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন কোনো অংশীদারিত্বের প্রস্তাব আপনারা পেতে পারেন, তবে সে বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করে আপনারা দেখে নেবেন। আর্থিক দিক থেকে এই অবস্থায় আপনাদের বিজনেসে ভালো উন্নতি ঘটবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম এবং দক্ষতার জন্য বিশেষ প্রশংসা আপনারা লাভ করতে চলেছেন। আপনাদের সহকর্মী আপনাদের মধ্যে সম্পর্কতা ভালোই বজায় থাকবে এবং তাদের পূর্ণ সমর্থন আপনারা কাজেও পেয়ে থাকবেন। আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাদের কাজের প্রতি যথেষ্ট রেসপেক্ট দেখাবেন, কারণ আপনারা সময় মতো আপনাদের কাজটা সম্পন্ন করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ আপনাদের যথেষ্টই থাকবে এবং নতুন কিছু শেখার আপনাদের বিশেষ আগ্রহ জাগরণ হবে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা কিন্তু ভালো খবর পেতে চলেছেন। আপনারা যদি ভবিষ্যতে কোনো বড় জব অথবা গভর্নমেন্ট সার্ভিস চাকরির জন্য অ্যাচিভমেন্টের চেষ্টা করে থাকেন, তাহলে এই সময় শুরু করতে পারেন। এই সময়কালটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো। শিক্ষার্থীদের জন্য আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিং অবস্থা আপনাদের মজবুত হচ্ছে ধীরে ধীরে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ আপনাদের হবে, যা কিনা আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল, তবে অপ্রয়োজনীয় খরচ এক্সপেন্সেস আপনারা এড়িয়ে চলুন এবং নিজেদের আর্থিক সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ দিন। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই সময়কালটি কেমন? সম্পর্কের দিক থেকে দিনটি আপনাদের জন্য চমৎকার। আপনার প্রেম জীবনে রোমান্টিক এবং পারস্পরিক আস্থা বৃদ্ধি পেতে চলেছে। সঙ্গীর সাথে ভালো সময় সৃষ্টি করবেন।
পারিবারিক জীবনে শান্তি এবং সুখ বজায় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে সদ্ব্যবহার করুন এবং কোনো প্রবীণ সদস্যদের জন্য কোনো ভুল বোঝাবুঝি থেকে আপনারা দূরে থাকুন। বিবাহিত জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকতে চলেছে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনাদের স্বাস্থ্য সুন্দর থাকতে চলেছে, তবে মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখা একটু আপনাদের জরুরি হয়ে দাঁড়াবে। যোগা অথবা ধ্যানের মাধ্যমে আপনারা আপনাদের চাপগুলোকে স্ট্রেস ফ্রি করতে পারেন। হজমের সমস্যা অথবা ছোটোখাটো অসুবিধা আপনাদের একটু দেখা দিতে পারে, সেই জন্য আপনারা ঘরের হেলদি ফ্রুট সেবন করুন এবং আপনাদের চাটে ফ্রুটস অ্যাড করতে পারেন। এটা আপনাদের পাচন শক্তি ক্ষমতাকে বৃদ্ধি করবে। আপনাদের আজকের শুভ রং থাকতে চলেছে সাদা, গোলাপি অথবা ম্যাজেন্ডা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করে আপনাদের শুভ কার্যগুলি সম্পন্ন করতে পারেন, তাহলে সেই কাজে শুভ ফল পাওয়ার সম্ভাবনাটা প্রবল বৃদ্ধি পায়। অথবা এই রঙের রুমালও আপনারা আজকের দিনে ক্যারি করতে পারেন। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 6 এবং 7। আজকের আপনাদের বিশেষ প্রতিকার: দিনের শুরুতে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন বা তার মন্ত্র জপ করতে পারেন। এটি আপনাদের ধনের বৃদ্ধি ঘটাবে। নারীদের সম্মান করুন এবং কোনো ছোট মেয়েকে আপনারা মিষ্টি খাওয়াতে পারেন অথবা কোনো লাল ফুল দিতে পারেন। এটি আপনাদের শুক্র গ্রহকে অ্যাক্টিভ করবে। আপনারা পারলে আপনাদের ইষ্ট দেবতার কাছে সাদা ফুল অর্পণ করতে পারেন, এতে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মিথুন রাশি, জেমিনি। 15 অক্টোবর 2025 বুধবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে, চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজ 15 অক্টোবর আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। এই দিনে গ্রহের প্রভাব আপনাদের যোগাযোগ এবং বুদ্ধিভিত্তিক ক্ষমতার ওপর জোরদার প্রভাব ফেলবে। মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়কালে নতুন ধারণা ও পরিকল্পনা নিয়ে কাজ করতে উৎসাহিত হয়ে উঠবেন, তবে মনোযোগ বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আপনাদের সৃষ্টি হতে পারে। কেমন যাবে এই দিনটি? দিনটি বাস্তবতা এবং নতুন সুযোগের সংমিশ্রণে কাটবে। আপনাদের বুদ্ধিদীপ্ত আলোচনা এবং কাজের সফলতায় এতে কিন্তু আসতে চলেছে। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বন্ধুদের কাছ থেকে আপনারা ভালোই সাহায্য পাবেন, তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? বিজনেসম্যানদের জন্য যোগাযোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নতুন চুক্তি আপনাদের যোগাযোগের মাধ্যমে ঘটতে পারে। আপনাদের ছোটখাটো ভ্রমণে আর্থিক লাভবতার সম্ভাবনা দেখা যাচ্ছে। অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা আপনারা বজায় রাখুন, এতে আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো থাকবে। বিজনেসের ক্ষেত্রে বিনিয়োগের জন্য দিনটি কিন্তু মাঝারি ফলদায়ক। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিজীবী আছেন, পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি খুবই ভালো। কর্মক্ষেত্রে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিশেষ প্রশংসা লাভ করবে। আপনারা নতুন কোনো প্রজেক্ট পেতে চলেছেন। আপনাদের চাকরি ক্ষেত্রে আপনাদের যোগাযোগ ক্ষমতা দিয়ে সহকর্মীদের সাথে মত বিনিময় কাজে অগ্রগতি আপনাদের সাহায্য করবে। তবে একসঙ্গে একাধিক কাজ করার ফলে আপনাদের মানসিক চাপ অথবা স্ট্রেস ফিল করতে পারেন। আজকের দিনের শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী, তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন। কোনো নতুন বিষয় শেখা বা গবেষণামূলক কাজে আগ্রহ আপনাদের বিশেষ বৃদ্ধি পেতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আপনারা কিন্তু ভালো ফলের আশা করতে পারেন। এই সময়কালটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিক অবস্থা আপনাদের ধীরে ধীরে উন্নতি ঘটবে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তিও ঘটবে। আপনাদের বুদ্ধির জোরে আপনারা অর্থপ্রাপ্তি করতে পারবেন, তবে বকেয়া খরচ থেকে আপনারা একটু এড়িয়ে চলুন। বেহিসাবে খরচ নিয়ন্ত্রণে রাখুন। ছোট ভাই বোনেদের জন্য কিছু অর্থ ব্যয় আপনাদের হতে পারে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আপনাদের মাধুর্য বজায় থাকবে। নতুন কারোর সাথে পরিচয় হতে পারে। পারিবারিক জীবনে পরিবেশ প্রাণবন্ত থাকবে। ভাই বোন এবং নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক আপনাদের সুমধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে, তবে বাবা মায়ের সাথে ছোটখাটো বিষয়ে মতপার্থক্য দেখা দিতে পারে, যা কিনা আপনারা আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া শ্রেয় হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের দিকে এই দিনটি কেমন? আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তার কারণে স্নায়ু সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিক শান্তিতে আপনারা বিশেষ মনোযোগ দিন। আপনারা হালকা ব্যায়াম করতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন অথবা বডি ফিটনেসের জন্য হালকা এক্সারসাইজ করতে পারেন। এতে আপনাদের বডিতে ব্লাড সার্কুলেশন লেভেল ভালো থাকবে এবং আপনারা সারাদিন সতেজ এবং অ্যাক্টিভ থাকবেন এবং অ্যাক্টিভলি আপনাদের কাজগুলো সম্পন্ন করতেও পারবেন। এর ফলে আপনাদের দিনটি ভালো হয়ে উঠবে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং হলুদ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে বা শুভ কার্যে, তাহলে সেই কার্যে সফলতা হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পায়। আপনাদের আজকের শুভ সংখ্যা 5 এবং 3। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে গণেশজির পুজো করুন বা ওং গাং গণপতে নমঃ মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। এটি বুধ গ্রহের প্রভাব বৃদ্ধি করবে। সবুজ রঙের পোশাক পরিধানও করুন, এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে। আজকের দিনে আপনারা দুস্থ বা অসহায়দের সাহায্য করতে পারেন, এটি আপনাদের জীবনে শুভ ফল বয়ে নিয়ে আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 15ই অক্টোবর 2025 বুধবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনের কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান কি বলছে। এই সময়কালে গ্রহের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকারা কিছুটা মানসিক উদ্বেগ বা সংবেদনশীল অনুভব করতে পারেন। আপনার মনোযোগ পরিবার, ঘর এবং ব্যক্তিগত জীবনের দিকে বিশেষ থাকবে। সৃজনশীলতা এবং আবেগপ্রবণতা এই দিনে আপনার জন্য শক্তি প্রদান করবে। কেমন যাবে এই দিনটি? দিনটি একটু চ্যালেঞ্জ এবং সুযোগের সংমিশ্রণে কাটতে চলেছে। আপনি হয়তো কিছুটা অস্থিরতা বা অনিরাপদ বোধ করতে পারেন, তবে আপনার আন্তরিকতা এবং সংবেদনশীলতা কঠিন পরিস্থিতিকে সহজ করে তুলতে সাহায্য করবে। আপনার দীর্ঘ প্রতীক্ষিত কিছু কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। আপনার নিজেদের উপর বিশ্বাস রেখে আপনাদের কর্ম করে যান, এর ফলে আপনারা সেই কার্যগুলো সম্পন্ন করতেও সহজেই পারবেন। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? ব্যবসাদারদের জন্য দিনটি মোটামুটি ভালোই ফলদায়ক। আবেগপ্রবণ না হয়ে বাস্তবতার উপর নজর দিন এবং বিজনেসের অ্যানালাইসিস ভালো করে করুন এবং কি বাস্তব চলছে ঘটনা সের ওপর নজর দিন। এর ফলে কিন্তু আপনারা বিজনেসে কঠোর পরিস্থিতি গঠন করতে পারবেন। গৃহ বা সম্প্রীতি সংক্রান্ত ব্যবসায় লাভবান আপনারা হতে পারেন সে বিষয়ে। অতিরিক্ত বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে নিন দরকার পড়লে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? তারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত, তাদের কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, তবে আপনার নিষ্ঠা আপনাকে সফল করতে সাহায্য করবে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো গোপন বিষয় নিয়ে আপনাদের সহকর্মীদের সাথে আলোচনা করবেন না। আপনাদের কাজের ব্যাপারে ডিসকাশন করুন এবং সে বিষয়ে আপনারা খোলামেলা কথা বলতে পারেন। আপনার সৃজনশীলতা বা উদ্ভাবনীয় ভাবনা কর্তৃপক্ষদের নজর বিশেষ কাটতে চলেছে। এর ফলে আপনাদের পদোন্নতি অথবা আর্থিক উন্নতিও ঘটতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। কারণ কি, পড়াশোনায় গভীর মনোযোগ দিতে আপনারা এই সময় সক্ষম হবেন এবং ভালো ফলও লাভ করবেন। এর ফলে আপনাদের ভবিষ্যতের ভালো শিক্ষার বিস্তার ঘটবে। গৃহ বা কোনো শান্ত স্থানে আপনারা বসে যদি এক মনে পড়াশোনা করতে পারেন, তাহলে আপনারা সহজেই আপনাদের অধ্যয়নগুলো নিজেদের ওপর প্রতিহারিত করতে পারবেন। আর্থিক অবস্থা কেমন থাকবে? আর্থিক দিক থেকে আপনাদের উত্থান পতন থাকতে পারে। সকালের দিকে আর্থিক চাপের সৃষ্টি হতে পারে, তবে দিনের শেষে পরিস্থিতি কিছুটা আপনাদের অনুকূলে আসবে। মা বা পরিবারের মহিলাদের কাছ থেকে আপনারা আর্থিক সাহায্য পেতে পারেন অথবা এর থেকে আপনারা লাভবান হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। অপ্রয়োজনীয় বিলাসিতায় অর্থ ব্যয় আপনাদের নিয়ন্ত্রণে করা কিন্তু প্রয়োজনীয়তা হয়ে দাঁড়াবে। প্রেম এবং পরিবারের দিক থেকে এই সময়কালটি কেমন? পারিবারিক সম্পর্ক এই দিনে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। পরিবারের সকলের সাথে সদ্ব্যবহার বজায় থাকবে এবং আপনি প্রতি তাদের সমর্থনও ভালোই থাকবে। সম্পর্কের দিক থেকে দিনটি অত্যন্ত অনুকূল। প্রেম জীবনে পারস্পরিক আস্থা আপনাদের প্রবল থাকবে। সঙ্গীর সাথে আবেগপ্রবণ সময় কাটানোর আপনারা বিশেষ সুযোগ পেতে চলেছেন। বিবাহিত জীবনে আপনাদের শান্তি এবং সুখ বজায় থাকতে চলেছে।
স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? এই সময় মানসিক স্বাস্থ্য এবং অভ্যন্তরীণ উদ্বেগের কারণে কিছুটা চাপ অনুভব করতে পারেন। পেটের সমস্যা অথবা হজমের গোলমাল দেখা দিতে পারে। তাই খাবার তালিকায় আপনারা স্বাস্থ্যকর খাবার খান এবং বাইরের জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। আপনার সময় সময় মতো জল পান করুন। এর ফলে আপনাদের শরীরে হাইড্রেটেড ভালো থাকবে এবং আপনাদের মন শান্ত রাখতে আপনারা ধ্যান করুন অথবা যোগাভ্যাস করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব বিস্তার করবে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা, ক্রিম কালার অথবা হালকা নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 2 এবং 7। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে শিবলিঙ্গে আপনারা দুধ বা জল অর্পণ করুন এবং ভগবান শিবকে আপনাদের মনস্কামনা জানান। ভগবান শিব আপনাদের মনস্কামনা পূরণ করবেন। অসহায়দের জল বা সাদা খাদ্য যেমন চাল, চিনি দান করতে পারেন। এটি আপনাদের জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। আপনারা আপনাদের নিজের কাছে ছোট রূপার টুকরো অথবা সাদা মুক্ত রাখতে পারেন। এর ফলে আপনাদের শুক্র গ্রহ স্ট্রং হয়ে উঠবে এবং আপনাদের জীবনে ধনসম্পদে বৃদ্ধি ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সিংহ রাশি লিও, 15 অক্টোবর 2025 বুধবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। এই সময়কালে গ্রহের প্রভাবে আপনাদের যোগাযোগ, ছোট ভাই বোন এবং সংক্ষিপ্ত ভ্রমণের ওপর জোরদার প্রভাব পড়বে। আপনার মধ্যে উদ্দীপনা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী বজায় থাকতে চলেছে। সৃজনশীলতা এবং ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের আপনারা বিশেষ সুযোগও পাবেন। কেমন যাবে এই দিনটি? দিনটি আপনাদের জন্য শুভ এবং ইতিবাচক ফল দিতে চলেছে। আপনার মনোবল প্রবল থাকবে এবং আপনি আত্মবিশ্বাসের সাথে যে কোনো কাজ শুরু করতে পারবেন। পেশাগত ক্ষেত্রে নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে, তবে কথাবার্তায় কিছুটা নম্রতা বজায় রাখা আপনাদের জন্য শ্রেয় হয়ে দাঁড়াবে। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল। আপনার আত্মবিশ্বাসী পদক্ষেপ এবং নতুন কৌশল ব্যবসায় বিশেষ লাভদায়ক হয়ে দাঁড়াবে। উচ্চপদস্থ ব্যবস্থাপনার সাথে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য আয়ের সম্প্রসারণ ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন যোগাযোগের সৃষ্টি হবে যা ভ্রমণের আপনাদের কিন্তু বিশেষ সম্প্রসারণ ঘটাবে বিজনেসের ক্ষেত্রে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিজীবিকার সাথে যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রে দায়িত্ববোধ বৃদ্ধি পেতে চলেছে এবং কর্তৃপক্ষের সুনাম আপনারা কিন্তু পাবেন। আপনার দক্ষতা এবং সৃজনশীলতার জন্য বিশেষ প্রশংসা অর্জন করতে চলেছেন। কাজের জন্য কোনো ছোট ভ্রমণের আপনারা সুযোগও পেতে পারেন যা আপনাদের জন্য ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ বজায় থাকবে এবং পরীক্ষার ফলাফল আপনারা কিন্তু ভালো পেতে চলেছেন। শুধু নিজেদের ওপর বিশ্বাস রেখে আপনারা পড়াটা চালিয়ে যান। গবেষণামূলক বা সৃজনশীল ক্ষেত্রে যুক্ত শিক্ষার্থীরা বিশেষভাবে সফলতা লাভ করতে চলেছেন। আপনাদের শিক্ষক আপনাদের সুন্দরভাবে গাইড করবেন। আপনারা তাদের কথা শুনুন এবং তাদের পথে চলুন। এটা আপনাদের ভবিষ্যতের পথে বিশেষ সম্প্রসারণ ঘটবে। আর্থিক অবস্থা কেমন থাকবে? আর্থিক অবস্থা আপনাদের ধীরে ধীরে উন্নতি ঘটছে। আপনাদের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকছে। পৈতৃক সম্পত্তি থেকে উত্তরাধিকার সূত্রেও আপনারা আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিনিয়োগের জন্য দিনটি অত্যন্ত শুভ, তবে কোনো অভিজ্ঞ ব্যক্তির কিন্তু পরামর্শ নিয়ে নেবেন, সেদিকে আপনারা একটু নজর দিন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পরিবারের থেকে সম্পত্তি এবং সমর্থন আপনারা কিন্তু পেতে চলেছেন। প্রেমের জীবনে পারস্পরিক বিশ্বাস এবং ভালোবাসা প্রবল বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ আনন্দদায়ক থাকবে। পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক আপনারা কিন্তু কাটাতে পারবেন। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক মধুর হবে এবং আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি আপনারা শেয়ার করে নিতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সময়কালটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্য নিয়ে বিশেষ আপনারা চিন্তার কারণ নেই। আপনার মনোবল এবং শারীরিক শক্তি বেশ ভালোই থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ বা উত্তেজনা এড়িয়ে চলুন। পেটের বা স্নায়ু সংক্রান্ত ছোটোখাটো সমস্যা আপনাদের কিন্তু ঘিরে ধরতে পারে, সেদিকে একটু স্বাস্থ্যের দিকে নজর দিন। আপনারা খাদ্য তালিকায় স্বাস্থ্যকর খাবার যুক্ত করতে পারেন, এটি আপনাদের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করতে চলেছে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সোনালী, কমলা এবং লাল।
এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। অথবা এই রঙের আপনারা রুমালও আজকের দিনে ইউজ করতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 1 এবং 5। আজকের বিশেষ প্রতিকার আপনাদের জন্য। দিনের শুরুতে আপনারা সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবকে জল অর্পণ করুন অর্ঘ্য দিয়ে এবং গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। অথবা আপনারা আজকের দিনে অভাবী বা দরিদ্র ব্যক্তিকে গম বা গুড় দান করতে পারেন, এটি আপনাদের সৌভাগ্যের সম্প্রসারণ ঘটাবে এবং আপনাদের জীবনে আসা বাধা সকলেই আপনারা অতিক্রম করতে পারবেন। আপনার কাজ এবং ড্রেসিং সেন্স আজকের দিনে বিশেষভাবে ভালো রাখার জন্য আপনারা শুদ্ধ বস্ত্র কিন্তু ধারণ করুন, এটি আপনাদের জীবনে ইতিবাচক ফল নিয়ে আসতে চলেছে। আপনাদের দিনটি শুভফল হয়ে উঠুক। কন্যা রাশি ভিগো, 15 অক্টোবর 2025 বুধবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এই সময়কালটি আজকের দিনে আপনাদের কেমন ফল নিয়ে আসবে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে? এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকাদের মনোযোগ অর্থ, সম্পদ এবং পারিবারিক দিকে থাকতে চলেছে। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতায় এবং বিচক্ষণতায় আর্থিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কাজের প্রতি আপনাদের নিষ্ঠা আপনাকে সফলতা নিয়ে আসতে সাহায্য করতে চলেছে। কেমন যাবে এই দিনটি? দিনটি আপনাদের জন্য শুভ এবং ফলপ্রসূ হতে চলেছে। আপনি আপনার কাজ এবং প্রচেষ্টার জন্য সাফল্যতা উপভোগ করতে পারবেন। আপনার বিচক্ষণতা এবং পরিশ্রমের ফলে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আবেগের বশে কোনো কথা বলা যেতে আপনাদের বিরত থাকতে হবে। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? বিজনেসের জন্য দিনটি খুবই ভালো। আপনাদের পুরনো কোনো বিনিয়োগ বা কঠোর পরিশ্রম থেকে আর্থিক মুনাফা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন ব্যবসায়িক চুক্তি বা লেনদেনের ক্ষেত্রে আপনার সূক্ষ্ম বিশ্লেষণ আজ কিন্তু কাজে লাগতে চলেছে। শেয়ার বাজারে বুঝে বিনিয়োগ করলে আপনারা কিন্তু ভালো লাভবান হবেন, তবে কিন্তু সে বিষয়ে বিচক্ষণতার সাথে অ্যানালাইসিস করে নেবেন। চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন? চাকরিজীবিকার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো, কারণ কি তাদের কাজের প্রতি ডেডিকেশন এবং কর্মত্ববোধ বিশেষ প্রসার ঘটবে এবং কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কাজের প্রতি নিষ্ঠা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরও কাড়বে। আপনার কাজের পদ্ধতির উন্নতি ঘটবে এবং আপনি নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে পারবেন। এরপরে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের প্রতি যথেষ্ট সম্বর্ধনাও জানাবেন। কর্তৃপক্ষের কাছ থেকে আপনার ইতিবাচক ফলের আশা করতে পারেন। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং পরীক্ষার প্রস্তুতিতে আপনারা ভালোই সফলতা অর্জন করবেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল আপনারা কিন্তু ভালো পেতে পারেন, যা আপনাদের জন্য আনন্দদায়ক হয়ে উঠবে। আপনারা ভবিষ্যতের চিন্তা ভাবনা করে আজকে থেকেই পড়াশোনা শুরু করে দিন, কোনো যদি বড় অ্যাচিভমেন্টের প্ল্যানিং করে থাকেন। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিক দিক থেকে দিনটি বিশেষভাবে শক্তিশালী, কারণ আপনাদের আয় বৃদ্ধি ঘটতে চলেছে এবং আপনাদের বুদ্ধির জোরে আপনারা অর্থের প্রাপ্তি ঘটাবেন। পারিবারিক কারণে আপনাদের খরচ বাড়তে পারে, তবে তা কিন্তু আপনারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। অন্যের ওপর অন্ধভাবে কিন্তু ভরসা করে অর্থ বিনিয়োগ করে ফেলবেন না, সেদিকে একটু বিচক্ষণ হওয়ার প্রয়োজনীয়তা হয়। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবনে সকলের সাথে সুসম্পর্ক আপনাদের সৃষ্টি হবে। গুরুজনদের শরীর নিয়ে কিছুটা আপনারা একটু চিন্তিত থাকতে পারেন। দাম্পত্য জীবন আপনাদের সুখ এবং সম্প্রীতি বজায় থাকতে চলেছে। স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ আপনারা কিন্তু পেতে পারেন, তাই স্ত্রীকে গুরুত্ব দিন এবং তাদের যথেষ্ট সম্মানে রাখুন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা স্পষ্ট এবং নম্রভাবে যোগাযোগ রাখুন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনাদের স্বাস্থ্য খুবই ভালো থাকবে, তবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন, সে বিষয়ে একটু আগে থেকেই নজরে রাখুন। কাজের চাপ এবং অতিরিক্ত চিন্তার কারণে মানসিক ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন, তার জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন। আপনারা কাজের ফাঁকে রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন, এতে আপনাদের কাজের প্রতি নিষ্ঠা এবং একাগ্রতা পর্যাপ্ত পরিমাণের বজায় থাকবে। আপনারা আজকের দিনে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু বডি এক্সারসাইজ অথবা হালকা মেডিটেশন করতে পারেন, এটি আপনাদের শরীরের উপর ইতিবাচক ফল প্রদান করতে চলেছে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন।
করবেন। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 5 এবং 6। আজকের আপনাদের জন্য বিশেষ প্রতিকার। দিনের শুরুতে দেবী মাতা দুর্গা অথবা মাতা লক্ষ্মীর আপনারা পুজো অথবা আরাধনা করতে পারেন, অথবা মেডিটেশনে বসে আপনারা মায়ের নাম জপ করতে পারেন। এটি আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে। আপনারা আজকের দিনে গোমাতা অথবা গরুকে সবুজ ঘাস অথবা পালং শাক খাওয়ালে কিন্তু আপনাদের বুদ্ধির বিকাশ আরও ঘটবে। আপনারা নিজের কাজে মন দিন এবং কাজগুলোকে যথেষ্ট পরিমাণের মনোযোগ সহকারে সম্পন্ন করুন। এটি আপনাদের জীবনে একাগ্রতা এবং ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 15ই অক্টোবর 2025 বুধবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কী প্রভাব ফেলতে চলেছে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নিই। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে। এই সময়কালে গ্রহের প্রভাব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ব্যক্তিত্ব, সম্পর্ক এবং জনসাধারণের সাথে যোগাযোগের উপর বেশি মনোযোগ বৃদ্ধি পাবে। আপনার স্বাভাবিক ভারসাম্য বজায় রাখার এবং কূটনৈতিক মনোভাবের কারণে ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সফলতা আসতে চলেছে, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা মেনে চলুন। কেমন যাবে এই দিনটি আপনাদের জন্য? দিনটি আপনাদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ী হতে চলেছে। বিশেষ করে সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে দিনটি দুর্দান্ত। আপনি আপনার চারপাশের পরিবেশকে ইতিবাচক করে তুলতে সক্ষম হবেন। নিজের অনুভূতিগুলি খোলামেলাভাবে আপনারা আলোচনা করুন আপনাদের আশেপাশের লোকেদের সাথে, তারাও আপনাদের সাথে খুশিতে থাকবেন এবং আপনাদের কথা শুনবেন। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? বিজনেসম্যানদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। আপনাদের বিজনেসে বিশেষ সম্প্রসারণ ঘটবে আপনাদের বুদ্ধি জোরে। আপনার জনসংযোগ ক্ষমতা ব্যবসায়িক বুদ্ধিতে সাহায্য করবে, তবে স্বল্পমেয়াদী লাভের জন্য কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি করার ঝুঁকি নেবেন না। সেদিকে একটু বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? চাকরিজীবিকার সাথে যাদের যুক্ত আছেন তাদের জন্য কর্মক্ষেত্রে অন্যদের সাথে একসাথে কাজ করলে কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি সাফল্যতা পাবেন। আপনার ভারসাম্যপূর্ণ আচরণ সহকর্মী এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে বিশেষ প্রশংসা পাবেন। আপনারা মিলেমিশে আজকের দিনে কার্য করবেন এবং যে কোনো কার্যে করুন না কেন সেই কার্যে আপনারা সফলতা পাবেন। আপনারা প্রজেক্টগুলো আপনাদের সময় মতো সম্পন্ন করতে পারবেন। নতুন দায়িত্ব পাওয়া বা কাজের ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আপনাদের কাজের স্কিলে ঘটতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি আপনাদের জন্য কেমন? যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি গড় ফলদায়ক। পরিশ্রমিক শিক্ষার্থীরা ভালো ফল করবেন, তবে অলসতা করলে কিন্তু ফল থেকে একটু খারাপ ফল পেতে পারেন। আপনাদের একাগ্রতা বজায় রাখতে আপনারা কিন্তু একটু মেডিটেশন করে নিতে পারেন পড়াশোনা স্টার্ট করার আগে, অথবা একটা ঠান্ডা অথবা হালকা পরিবেশে আপনারা যদি পড়াশোনা করতে পারেন একাগ্রতার সাথে, তাহলে আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ারটা প্রবল বৃদ্ধি পাবে। ফিন্যান্সিক দিক থেকে এই সময়কালটি কেমন? অর্থভাগ্য আপনাদের ভালোই থাকবে। আপনি আপনার পেশায় এবং ব্যবসায় ভালোই ফল পাবেন এবং আপনাদের আর্থিক উন্নতি ঘটবে। অপ্রত্যাশিত সূত্র থেকে আর্থিক উন্নতি ঘটতে চলেছে, অথবা আটকে থাকা কোনো টাকা থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে পারেন। কোনো মাঙ্গলিক কাজের জন্য আপনাদের কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? সম্পর্কের দিক থেকে দিনটি খুবই ভালো। আপনি আপনার প্রিয়জনদের সাথে সময় কাটানোর খুবই আগ্রহী বোধ করবেন। প্রেমের জীবনে আপনাদের রোম্যান্স এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য আলোচনা শুভ হতে চলেছে বিয়ের ব্যাপারে। পারিবারিক জীবনে আপনাদের সুখ বজায় থাকবে, শান্তি আসবে এবং আপনারা একসাথে মিলেমিশে থাকতে পারবেন। তবে পারিবারিক কোনো সদস্যদের জন্য বিবাদও হতে পারে, সেদিকে একটু আগে দিয়েই সতর্ক হয়ে যান এবং খোলামেলা আলোচনা করুন এবং যথেষ্ট প্রয়োজন ততটাই আলোচনা করবেন। স্বাস্থ্যের অবস্থা কেমন? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। মানসিক শক্তি এবং সতেজতা অনুভব করবেন, তবে পথে কোনো বিভ্রান্তি পড়তে পারেন অথবা হাঁটা চলায় একটু সমস্যা হতে পারে। সেই দিকে একটু নজর রাখুন নিজেদের পায়ের জয়েন্টের দিকে। চোখের সমস্যা আপনাদের বৃদ্ধি পেতে পারে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং সাদা। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে স্নান করে যদি ধারণ করতে পারেন এবং আপনাদের কার্যে যেতে পারেন, তাহলে সেই কার্য সম্পন্ন হওয়ার সম্ভাবনাটা প্রবল তীব্র হয়ে যায়। এবং এই রঙের আপনারা রুমালও ব্যবহার করতে পারেন। এর ফলেও আপনারা ইতিবাচক ফল নিজেদের দিকে বিশেষ আকর্ষণ ঘটাবে।
আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 6 এবং 9। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে দেবী মাতা লক্ষ্মীর পুজো আরাধনা করুন বা শুক্রদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন। এবং আজকের দিনে আপনারা অভাবী ও দরিদ্রদের মধ্যে সাদা জিনিস যেমন চিনি, দুধ বিতরণও করতে পারেন। এটাতেও আপনাদের শুক্রদেব প্রসন্ন হবেন। একটি ছোট রূপার আংটি অথবা গয়নাও পরিধান করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে উঠবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও। 15ই অক্টোবর 2025 বুধবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এই সময়কালটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। এই সময়কালে গ্রহের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিছুটা আবেগপ্রবণতা, মানসিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ উদ্বেগের সম্মুখীন হতে পারেন। আপনার স্বভাব সুলভ, গভীর অনুভূতি এবং রহস্যময়তা এই দিনে আপনার কাজে লাগতে চলেছে। তবে যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্ক থাকা আপনাদের জন্য প্রয়োজন হয়ে দাঁড়াবে। কেমন যাবে এই দিনটি? দিনটি একটু চ্যালেঞ্জিং এবং সুযোগের সংমিশ্রণে কাটবে। আবেগ এবং উদ্বেগ আপনার মানসিক স্থিতিশীলতাকে কিছুটা প্রভাবিত করে তুলতে পারে। নিজের মানসিক শক্তি জোরালো রেখে প্রস্তুতি নিন, এর ফলে কিন্তু আপনারা কঠিন থেকে কঠিন পরিস্থিতি সহজেই মোকাবিলা করে উঠতে পারবেন। দিনের শেষে পরিস্থিতি আপনাদের ধীরে ধীরে উন্নতি ঘটবে। ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রে এই দিনটি মধ্যম ফলদায়ক। আপনাদের কঠোর পরিশ্রম এবং সংকল্প আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন বা চুক্তি করার আগে কিন্তু ভালোভাবে যাচাই করে নেবেন। হুট করে কোনো আর্থিক বিনিয়োগে যুক্ত হবেন না। অংশীদারি ব্যবসায় ছোটোখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। আপনারা ধীরস্থির হয়ে আপনাদের বিজনেসের ডিসিশনগুলো নিন এবং স্টেপ বাই স্টেপ সম্পন্ন করুন। এর ফলে আপনারা কিন্তু ভালো ফল অ্যাচিভ করবেন। আজকের দিনের চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকতে পারে এবং মানসিক অস্থিরতা আপনাদের ঘিরে ধরতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে, তবে তাদের কিন্তু সমর্থন করে আপনাদের চলতে হবে। এর ফলে আপনারা বড় অ্যাচিভমেন্ট করতে পারবেন। আপনার নিষ্ঠা এবং একাগ্রতা আপনাদের কিন্তু সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। আপনি আপনার পড়াশোনায় গভীর মনোযোগ দিতে পারবেন এবং ভালো ফল লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো পুরস্কার বা প্রশংসাপত্র আপনারা কিন্তু শিক্ষা থেকে লাভবান করতে চলেছেন। আপনাদের উচ্চ শিক্ষা যারা আছেন, যারা আপনাদের শিক্ষক, তারা কিন্তু আপনাদের পড়াশোনায় যথেষ্ট সহায়তা করবেন। এর ফলে আপনাদের শিক্ষার যথেষ্ট বিকাশ ঘটতে চলেছে। আর্থিক অবস্থা কেমন থাকবে? আর্থিক এবং মানসিক অস্থিরতার মুখোমুখি কিন্তু আপনারা হতে পারেন আজকের দিনে। অর্থভাগ্য আপনাদের আজকে মধ্যম প্রকৃতির থাকবে। অতিরিক্ত খরচ একটু এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণের খরচ করুন যতটা প্রয়োজন, অথবা এক্সপেন্সে আপনারা কিন্তু বেশি খরচ করবেন না। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে একটু বিরত থাকুন। বড় কোনো আজকের দিনে একদম ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা অত্যন্ত প্রয়োজনীয়। তবে বিশ্বাস রাখুন, এই সময়ের পর আর্থিক পরিস্থিতি আরও কিন্তু আপনাদের ভালো হয়ে দাঁড়াবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই সময়কালটি কেমন? সম্পর্কের ক্ষেত্রে সামান্য অসুবিধে হতে পারে। চারপাশের মানুষের সঙ্গে যোগাযোগ করতে আপনাদের অসুবিধার সম্মুখীন হতে পারেন। এতে সম্পর্কের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে পারে। গভীর অনুভূতিগুলি প্রকাশের চেষ্টা করুন, এতে সম্পর্ক গতিশীল হবে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। পারিবারিক ভ্রমণে আপনাদের আনন্দ কিন্তু বিশেষ প্রস্ফুটিত হতে চলেছে। তবে ব্যবসার চাপের কারণে আমরা কিন্তু পরিবারের সাথে যথেষ্ট সময় নাও কাটাতে পারে, এটা সেদিকে একটু খেয়াল রাখুন। স্বাস্থ্যের দিক থেকে এই সময়কালটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ বা চিন্তিত থাকতে পারেন। আবেগ এবং উদ্বেগের কারণে মানসিক চাপ আপনাদের বৃদ্ধি পেতে পারে। কোমরের নিচের অংশে বা পেটের যন্ত্রণায় আপনারা সম্মুখীন হতে পারেন, সেদিকে আগে দিয়েই আপনারা খেয়ালে রাখুন। মানসিক শান্তি বজায় রাখতে আপনাদের ধ্যান অথবা রিল্যাক্সেশন কিন্তু টেকনিক ব্যবহার করতে হতে পারে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল বা বেগুনি কালার অথবা পার্পেল। এই রঙের যদি আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আজকের দিনে আপনারা আপনাদের শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 9 এবং
1, আজকের আপনাদের বিশেষ প্রতিকার। দিনের শুরুতে আপনারা হনুমান চালিসা পাঠ করুন বা হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন। এটি আপনাদের সকল বাধা দূর করে আপনাদের বাধা বিপত্তি স্ট্রাগেলকে সহজ করে দিতে সাহায্য করবে। অভাবী বা দরিদ্রে আপনারা কিন্তু লাল রঙের জিনিস, মুসুর ডাল দান করতে পারেন। এটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে। একটি তামার আংটি বা ব্রেসলেটও পরিধান করতে পারেন। এটি আপনাদের জন্য মঙ্গল গ্রহের প্রভাব বৃদ্ধি ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 15ই অক্টোবর 2025 বুধবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আপনাদের এই জীবনচক্রে কেমন প্রভাব ফেলবে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে ধনু রাশির জাতক জাতিকাদের। এই সময়কালে গ্রহের প্রভাবে ধনু রাশির জাতক জাতিকাদের মনোযোগ মূলত কর্মক্ষেত্র, আয় এবং সামাজিক প্রতিপত্তির দিকে থাকতে চলেছে। আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আপনার জ্ঞান, উচ্চ আকাঙ্ক্ষা এবং ইতিবাচক মনোভাবের কারণে সফলতা এবং সুখ আপনারা পাবেনই। তবে আর্থিক লেনদেনে কিছুটা সতর্ক থাকার আপনাদের প্রয়োজন কিন্তু আছে। কেমন যাবে এই দিনটি? দিনটি আপনাদের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগের সংমিশ্রণে কাটতে চলেছে। দিনের শুরুতে কিছু উদ্বেগ বা মানসিক অস্বস্তি আপনাদের থাকতে পারে, তবে আপনার রসবোধ এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব কাছের মানুষদের কিন্তু উৎসাহিত করে তুলবে এবং আপনি সম্পর্ক শক্তিশালী করতে সক্ষম হবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ধৈর্য এবং সংযম আপনাদের বজায় রাখা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? বিজনেসম্যানদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের জন্য উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে এই দিনে বিনিয়োগের ব্যাপারে কিছুটা অবসাদপনা আপনাদের দেখা দিতে পারে, তাই আর্থিক বিষয়ে একটু সতর্কতা থাকুন। শত্রুদের থেকে একটু সতর্ক থাকবেন। বিজনেসের ক্ষেত্রে আপনারা আপনাদের বিজনেসের ভবিষ্যতের চিন্তাভাবনা করতে পারেন এই সময়কালে। চাকরিজীবীদের জন্য এই সময়টি কেমন? চাকরিজীবিকার জন্য এই দিনটি অত্যন্ত অনুকূল। কর্মক্ষেত্রে আপনাদের দৃঢ় মানসিকতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা লাভ করবে। নারী সহকর্মীদের সাথে কোনো বিষয়ে সংঘাত বা ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে, তাই সতর্কতার সাথে কথাবার্তা বলুন। মাসের শুরুতে আপনাদের একটু ধৈর্য ধরতে হতে পারে, এরপরে কিন্তু আপনারা চাকরিজীবিকারা তারা কিন্তু ভালো সফলতা অর্জন করবেন। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা পড়াশোনা নিয়ে আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো খবর আসতে চলেছে। ইঞ্জিনিয়ারিং বা উচ্চশিক্ষার শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। আপনারা ভবিষ্যতে চিন্তা ভাবনা করে এই সময়কাল থেকে আপনারা পড়াশোনা শুরু করে দিতে পারেন। এটি আপনাদের জন্য ভালো ফলদায়ী হয়ে উঠবে। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিক দিক থেকে এই দিনটি একটু চ্যালেঞ্জিং হতে পারে। অর্থ নিয়ে আপনাদের দুশ্চিন্তা ঘিরে ধরতে পারে। মাসের শুরুতে আপনাদের আর্থিক বিষয়ে কিছুটা অবসাদপনা দেখা দিতে পারে। আপনাদের এই সময় আর্থিক দিক থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে, কারণ এই সময় আপনারা বড় কোনো বিনিয়োগ করে ফেলতে পারেন, সেদিকে একটু নজরে রাখুন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আপনাদের আকস্মিক বাধা দেখা দিতে পারে, তবে আপনি নতুন করে চিন্তা করতে পারবেন এবং আপনাদের প্রেমের জীবনে ভালো বিস্তার ঘটবে। দাম্পত্য জীবনে সুখের আপনাদের কিন্তু সম্পর্ক গড়ে উঠবে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সব নষ্ট হয়ে যাবে। যৌথ পরিবেশে বসবাসকারী কিছুটা সমন্বয় সাধনে আপনাদের অসুবিধে হতে পারে। বাড়িতে কোনো সুখবর আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে এই সময়কালটি কেমন? স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনারা উদ্বিগ্ন বোধ করতে পারেন। মানসিক বৈকল্যের জন্য কর্মে অনীহা দেখা দিতে পারে। আপনাদের স্বাস্থ্যের ভালো রাখতে আপনারা একটু এক্সারসাইজ করতে পারেন অথবা মেডিটেশনও আপনাদের শরীরের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হয়ে উঠবে। আপনাদের মনকে একটু সংযত রাখতে আপনারা মেডিটেশন করতে পারেন। আজকের দিনে আপনারা কাজের ফাঁকে ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নেবেন, এটি আপনাদের কাজের প্রতি অ্যাক্টিভনেস বৃদ্ধি করতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং সোনালী। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে আপনাদের দিকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। অথবা এই রঙের আপনারা রুমালও আজকের দিনে আপনাদের কাছে রাখতে পারেন, এটাও আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 3 এবং 9। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে আপনারা শ্রীহরির নারায়ণের পুজো করতে পারেন বা হলুদ চন্দন পরিধান করতে পারেন, এটি আপনাদের জন্য শুভ ফলদায়ী হবে। কোনো ধর্মীয় স্থানে হলুদ জিনিস বা ছোলা
চানা আপনারা দান করতে পারেন। এটি আপনাদের সৌভাগ্যে বিশেষভাবে সম্প্রসারণ ঘটাবে। আজকের দিনে আপনারা দেবগুরু বৃহস্পতির উপাসনা করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মকর রাশি, ক্যাপ্রিকন। 15ই অক্টোবর 2025 বুধবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজকের দিনে আপনাদের গ্রহের প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য মনোযোগ, কর্মজীবন, সমাজ এবং উচ্চ আকাঙ্ক্ষার দিকে বিশেষ আকর্ষণ কাড়বে। আপনার পরিশ্রম, শৃঙ্খলা এবং বাস্তবতাবাদী মনোভাব কাজে সফলতা এনে দিতে চলেছে। তবে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। কেমন যাবে এই দিনটি? দিনটি আপনাদের জন্য সামাজিক দিক থেকে অত্যন্ত শুভ। আপনি চারপাশের মানুষের সঙ্গে আরো ভালো সম্পর্ক গড়ে তুলতেও সক্ষম হবেন। সামাজিক জীবনে আপনাদের সক্রিয়তা বৃদ্ধি পাবে এবং নতুন বন্ধু তৈরি করতেও পারবেন, যা আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। তবে জীবিকার ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ থাকতে পারে। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। ব্যবসায় লাভের খবর আপনারা কিন্তু দেখবেন। আপনাদের পরিশ্রমের ফল এবং আর্থিক লেনদেনে সফলতা অর্জন করবেন। যারা আমদানি রপ্তানির সঙ্গে বিদেশের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই সময়কালটি অত্যন্ত ভালো। এর থেকে আপনারা ভালো লাভবান হতে চলেছেন। শত্রুদের সাথে আপনারা কিন্তু বুঝে শুনে মেলামেশা করবেন। চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফল দেয়। পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, তবে আপনার কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি নিষ্ঠা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়তে চলেছে। আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা আপনারা কিন্তু পাবেন। আপনার ন্যায্য পাওনা আপনারা কিন্তু আদায় করতে পারবেন। চাকরিজীবীরা, শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি কিন্তু গড়পথে ভালো ফলদায়ক। পরিশ্রম করলে অবশ্যই আপনারা সফলতা পাবেন। আপনাদের সফলতা পেতে একটু দেরি হতে পারে, কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন সেটা আশা করতে পারেন। কিন্তু নিজেদের উপর বিশ্বাস এবং আত্মনির্ভরশীল থাকুন। উচ্চ শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা কিন্তু ভালো ফলের সুযোগ পেতে চলেছেন। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিক দিক থেকে দিনটি বিশেষভাবে ভালো। আকস্মিক ধনপ্রাপ্তির যোগ আপনাদের সৃষ্টি করছে। আর্থিক ব্যাপারে অন্যের প্রতি আপনাদের বিশেষ সহায়তা আপনারা পাবেন। আপনার অর্থভাগ্য কিন্তু আজকের দিনে বিশেষভাবে ভালো থাকবে, তবে কিন্তু অনিয়ন্ত্রিতভাবে অর্থ বিনিয়োগ করবেন না। এর ফলে আপনাদের কিন্তু বড় আর্থিক ক্ষতি হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য এই সময়কালটি কেমন? সম্পর্কের দিক থেকে দিনটি অত্যন্ত ভালো। আপনি নতুন বন্ধু তৈরি করার সুযোগও পাবেন এবং পুরনো বন্ধুদের থেকে আপনারা ভালো সুযোগ পেতে চলেছেন। তবে প্রেমের ক্ষেত্রে বাইরের লোকেদের ঘিরে বিবাদ সৃষ্টি হতে পারে, সেই জন্য আপনারা বাইরের লোকেদের থেকে নিজেদেরকে একটু দূরেই রাখুন। এটি আপনাদের জন্য, আপনাদের রিলেশনশিপের জন্য অত্যন্ত ভালো হবে। পারিবারিক সম্পর্ক আপনাদের মধ্যে বিশেষ সামঞ্জস্য বজায় থাকবে। পরিবারের সদস্যরা আপনাদের কথাটাকে গুরুত্ব দেবে এবং আপনাদের এর ফলে প্রতিপত্তি বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে? স্বাস্থ্য নিয়ে আপনারা বিশেষভাবে আজকের দিনে কোনো চিন্তিত থাকবেন না, তবে কাজের চাপে একটু ক্লান্তি, এনজাইটি ফিলিংস হতে পারে। এর জন্য আপনারা কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট গ্যাপ দিন এবং আবার কাজে যুক্ত হন। এই রেস্টে আপনাদের শরীরটা অ্যাক্টিভ হবে এবং আপনারা সেই কাজগুলো সহজেই সম্পন্ন করতে পারবেন, কোনো ফিলিংস হবে না। আজকের দিনে আপনাদের পেটের সমস্যা একটু দেখা দিতে পারে, তাই জন্য আপনারা বাইরের জাঙ্ক ফুড এড়িয়ে চলুন এবং ঘরের স্বাস্থ্যকর খাবার খান, তাহলে আপনাদের শরীরটা বেশ ভালোই থাকবে। আজ আপনাদের মন শান্তির জন্য আপনারা একটু যোগাভ্যাস অথবা ধ্যান করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের উপর একটা পজিটিভ ক্রিয়েট করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং ঘন নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা এই রঙের আপনারা রুমাল ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 4 এবং 8। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে আপনারা শনিদেবের পুজো করুন বা ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এটি আপনাদের জীবনে আসা বাধা অতিক্রম করতে আপনাদের সহায়তা করবে। আপনাদের দরিদ্রদের প্রতি বিশেষ মনোযোগ দিন এবং তাদের কিছু দান করতে পারেন, এটি আপনাদের জন্য ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে। আপনারা বয়স্ক বা গুরুজনদের সেবা করতে পারেন, এটি আপনাদের কিন্তু ভাগ্যের প্রসার ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক।
কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস 15 অক্টোবর 2025 বুধবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকবে। এই সময়কালে গ্রহের প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনোযোগ আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, দীর্ঘ ভ্রমণ এবং ভাগ্যের দিকে থাকতে চলেছে। আপনার চিন্তাভাবনা বিস্তৃতি হবে এবং আপনি নতুন কিছু শেখার দিকে বিশেষভাবে আগ্রহী হয়ে উঠবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনাদের উন্নতিতে সাহায্য করবে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনাদের জন্য বিশেষভাবে শুভ। ভাগ্যের সমর্থন আপনারা পাবেন, তবে অলসতা কিন্তু ত্যাগ করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে, নইলে আপনারা সেই ভাগ্যফল ব্যবহার করতে পারবেন না। আপনি রাজার হালে বসতে চলেছেন এবং কোনো বিশাল বড় খবর পেতে চলেছেন। সমাজের সাথে সম্পর্ক ভালোই থাকবে এবং আপনাদের সামাজিক সক্রিয়তা বৃদ্ধি পাবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসাদার আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। আপনার পরিকল্পনা বাস্তবায়িত হবে, আপনাদের ব্যবসার সম্প্রসারণও ঘটবে। দূরবর্তী স্থান বা বিদেশের সাথে সম্পর্কিত ব্যবসায়ীরা কিন্তু বিশেষভাবে উপকৃত হয়ে উঠবেন। নতুন ব্যবসায়িক চুক্তি করার আগে কিন্তু ভালোভাবে বিবেচনা করে নেবেন। চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন? যারা চাকরিজীবিকার সাথে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কর্তৃপক্ষদের আপনাদের সুনজরে পড়তে চলেছেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনাদের কিন্তু কর্মজীবনে উন্নতি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের কর্মদক্ষতা প্রশংসা লাভ করবে। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। উচ্চশিক্ষা বা গবেষণামূলক ক্ষেত্রে সফলতা আপনারা লাভ করতে চলেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছেন। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিক দিক থেকে দিনটি অত্যন্ত ভালো। অর্থাগম হওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল রয়েছে এবং পাওনা টাকা আদায় পেতে চলেছেন। বছরের প্রথম এবং শেষ ভাগে আর্থিক ক্ষেত্রে শুভ ফল আপনারা কিন্তু অর্জন করতে চলেছেন। তবে সম্পত্তি সংক্রান্ত নতুন কোনো চুক্তি বা ক্রয়ের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হতে পারে, না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই সময়কালটি কেমন? বন্ধুদের অনেকের সাহায্যে হাত বাড়িয়ে দেবেন এবং সামাজিক সম্পর্কগুলো জোরালো হয়ে উঠবে। ভ্রাতা বা ভগ্নিপতির কাছ থেকে আপনাদের ভালো সম্পর্ক হওয়ার সম্ভাবনা দেওয়া যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে আপনাদের সাময়িক সমস্যার সৃষ্টি হতে পারে, তবে তা কিন্তু আপনারা আলোচনার মাধ্যমে সহজেই মীমাংসা করে নিতেও পারবেন। আপনাদের সেই ক্যাপাবিলিটিটা যথেষ্ট আছে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে? স্বাস্থ্য আপনাদের সাধারণত ভালোই থাকবে, তবে মানসিক চিন্তা বা কাজের চাপে একটু ক্লান্তি অনুভব করতে পারেন। মাঝে মাঝে শারীরিক কারণে অর্থাভাব অথবা অতিরিক্ত খরচ আপনাদের সৃষ্টি হতে পারে। নিয়মিত ব্যায়াম করুন, শরীরচর্চা করুন, এটি আপনাদের শরীরে পজিটিভ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এবং আপনাদের অ্যাক্টিভলি সমস্ত কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং বেগুনি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা কার্য করে থাকেন এই বস্ত্র ধারণ করে, তাহলে সেই কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল বৃদ্ধি পায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 4 এবং 8। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে আপনারা শনিদেবের পুজো করুন বা ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটা আপনাদের জীবনে সকল বাধা বিপত্তি দূর করতে সাহায্য করবে। আপনারা দরিদ্র এবং অসহায়দের সাহায্য করতে পারেন, এটি আপনাদের জীবনের বিকাশ ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মীন রাশি পাইসেস 15 অক্টোবর 2025 বুধবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি থাকবে? এই সময়কালে গ্রহের প্রভাবে মীন রাশির জাতক জাতিকারা কিছুটা অভ্যন্তরীণ অনিশ্চয়তা এবং সংবেদনশীলতা আবেগের মিশ্রণ অনুভব করতে চলেছেন। আপনাদের ধ্যান মূলত যৌথ সম্পদ, উত্তরাধিকার এবং অপ্রত্যাশিত ঘটনার দিকে থাকতে চলেছে। এই দিনে আপনার সৃজনশীলতা এবং আধ্যাত্মিকতাকে কাজে আসতে কিন্তু হতে পারে। কেমন যাবে এই সময়কালটি? দিনটি মিশ্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে কাটতে চলেছে। আপনার অভ্যন্তরীণ অনুভূতি এবং কিছু অনিশ্চয়তা আপনাকে কিন্তু উদ্বিগ্ন করে তুলতে পারে। নিজেকে বোঝার এবং নিজের চিন্তাভাবনাকে স্পষ্টভাবে প্রকাশ করার কিন্তু এটি একটি উপযুক্ত সময়। তবে আপনার ধৈর্য এবং স্থিতিশীলতা পরিস্থিতিকে ঘোড়ার মতো কিন্তু দৌড়াতে সাহায্য করবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি
মধ্যম থেকে শুভ ফলদায়ক হতে চলেছে। আপনার কাজের জন্য নতুন ভ্রমণ হতে পারে, যা কিনা আপনাদের জন্য বিশেষ ভালো ফলদায়ী হবে। আর্থিক লেনদেনে একটু সতর্কতা থাকুন। লেনদেনের ব্যাপারে সতর্ক না থাকলে কিন্তু আপনাদের আর্থিক ঘাটতি ঘটতে পারে, সেদিকে একটু নজর দিন। পারিবারিক ব্যবসায় জীবনসঙ্গীর পরামর্শ আপনার জন্য কিন্তু বিশেষভাবে লাভদায়ক হয়ে দাঁড়াবে। চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন? চাকরিজীবিকার সাথে যারা যুক্ত আছেন, দিনটি উন্নতির যোগ নিয়ে আসতে চলেছে। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য আপনারা বিশেষভাবে লাভবান হবেন। আপনার সুবিধার জন্য কোনো কাজ আজকের দিনে কিন্তু সম্পন্ন হতে চলেছে, তবে বন্ধুদের সাথে একটু বুঝে কথা বলা কিন্তু দরকার হতে পারে, নইলে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে। আপনাদের শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের সফলতা পেতে আজকের দিনে একটু ধৈর্য ধরতে হতে পারে। আপনারা এক মন সহকারে পড়াশোনায় মনোযোগ দিন, তার জন্য আপনারা একটা শান্ত পরিবেশ বেছে নিতে পারেন। এটি আপনাদের শিক্ষা লাভের জন্য অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করবে। অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আপনারা সাক্ষাৎ করুন, এটি আপনাদের পড়াশোনার প্রতি আগ্রহ এবং বিকাশ ঘটবে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? ফিন্যান্সিক দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারেন। বাড়তি খরচের জন্য সঞ্চয় কিন্তু আপনাদের কম হতে পারে, তবে বিনিয়োগ করার জন্য দিনটি কিন্তু অত্যন্ত উত্তম। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনাদের অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। কোনো বড় কাজের জন্য আপনারা কিন্তু ঋণ দিতে হতে পারে, সেদিকে একটু নিজেদেরকে খেয়ালে রাখুন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আপনারা। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা অথবা পরিকল্পনা করতে পারেন, এটি আপনাদের জন্য বিশেষভাবে ভালো ফলদায়ী হবে। পারিবারিক দিকে আপনাদের আনন্দের সময় কাটাবেন। আপনার দ্বারা যে কোনো কাজ আজকে সম্ভব নয়, সেই কাজ আপনারা কিন্তু কাউকে পরিবারের লোকেদের প্রতিশ্রুতি দেবেন না, সেদিকে একটু খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর পরামর্শ আপনার জন্য উপকারী হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই সময়ে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে লিভারের সমস্যা অথবা পেটের গোলমাল একটু দেখা দিতে পারে। তার জন্য আপনারা বাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে ঘরের খাবার সেবন করুন এবং ফ্রুটস আপনাদের চাটে অ্যাড করতে পারেন, এটি আপনাদের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ফেলবে। আর আপনাদের আজকের দিনে ঋতু পরিবর্তনের জন্য শরীরে অসুস্থতা দেখা দিতে পারে, সেদিকে একটু খেয়াল রাখুন। সারাদিন খুব অলসতা যাতে না হয়, সেই জন্য আপনারা সকালবেলায় কোনো অ্যাক্টিভিটি শরীরের জন্য করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং সোনালী। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র যদি আজকের দিনে ধারণ করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 3 এবং 5। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে আপনারা স্নান করে কপালে হলুদ রঙের তিলক ধারণ করে আপনাদের কার্যে যেতে পারেন। এর ফলে আপনারা সেই কার্যে সফলতা হওয়ার পরিকল্পনাটা ভালোভাবে করতে পারবেন। কোনো গরিব বা দুস্থ ব্যক্তিকে সাদা রঙের বস্ত্র অথবা হলুদ মিষ্টি আপনারা দান করতে পারেন, এটি আপনাদের সৌভাগ্যের বিশেষ বিকাশ ঘটাবে। আপনারা নিয়মিত ধ্যান অথবা প্রাণায়াম করতে পারেন, এটা আপনাদের জীবনে মানসিক শান্তি এবং ক্লিয়ারিটি আনতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই এখনই আমাদের কমেন্ট করে জানান। আজ 15ই অক্টোবর 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক ভোরবেলায় 6টা বেজে 17 মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় 12টা বেজে 26 মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 7টা বেজে 37 মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে। বন্ধুরা, কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করব। কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 6টা বেজে 18 মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে দুপুরবেলায় 2টো বেজে 6 মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে 6টা বেজে 24 মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থান ভেদে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে, সেদিকে একটু খেয়ালে রাখবেন। বন্ধুরা,
আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।